কুমড়ো শাকের রেসিপিটি দুপুরে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। বাগানে চলে এলাম, বাগানে দেখছি এদিকে ওদিকে কুমড়ো শাক হয়েছে। আমি এই গাছের উপরে হয়েছে, এখান থেকে কেটে নিলাম, এধারে হয়েছে, এখান থেকেও কিছু কেটে নেবো। আজকে কুমড়ো শাকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব, তাই জন্যেও আমি এখান থেকে কুমড়ো শাক কেটে নিচ্ছি। একদম কচি কুমড়ো শাক গাছে। শাকগুলো আমি নিয়ে বাড়ি চলে এলাম। শাকগুলো আমি এবার কেটে নেব। দেখুন একদম কচি কচি শাক। এই শাকের যে কোনো রেসিপি খেতেই দুর্দান্ত লাগে, অসাধারণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি একদম গাছ থেকে টাটকা কুমড়ো শাক নিয়ে চলে এসেছি চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বহু পুরোনো দিনের রান্না, তবে আমি কিভাবে করি সেটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। অনেকেই অনেক রকম তৈরি করে, আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি এগুলো কেটে নেব। এখানে কুমড়ো শাকগুলো নিয়েছি। কুমড়ো শাকের পাতাগুলো আমি কেটে নিচ্ছি। কুমড়ো শাকের পাতাগুলো একটু খসখসে ভাব থাকে, আমি হাতে করে এটাকে ভালো করে রগিয়ে একটু ঝেড়ে নিয়ে কুটে নিচ্ছি। কোনো পোকামাকড় থাকবে না। এইভাবে কাটলে খেতেও ভালো লাগে। আর ডগগুলো দেখুন কত কচি। ডগের আঁশাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো শাকের ডাঁটিগুলো, আঁশাগুলো আমি ছাড়িয়ে নেব। সব ডাঁটিগুলো এইভাবে একইভাবে আমি আঁশা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। এইভাবে আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে। শাক ডাঁটি সবই কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে শাক ডাঁটি কেটে নিয়েছি। আমি ওগুলো ধুয়ে নেব। এখানে মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে মশলা পেস্ট করে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি রেসিপিটি করার জন্য, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। জল দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। আর এদিকে শাকগুলো জল পাল্টে পাল্টে ধুয়ে নিই। আলু বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি, শাকও পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এদিকে কেটে রাখা বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিয়ে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই কুমড়ো শাকের চচ্চড়িতে বেগুন না দিলে খেতে ভালো লাগে না। সব বেগুনগুলো আমার তোলা হয়ে গেল। আর এখানে বেগুন আগে আমি কিছু বড়িও ভেজে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে বাকি রান্নাটা হবে। সম্পূর্ণ রান্নাটা এবার সর্ষে তেলেই তৈরি করা হবে। মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর এর মধ্যে গোটা 4 শুকনো লঙ্কা দেব। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড আমি ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখনই এর মধ্যে আমি আগে থেকে যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। সব আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, ফোড়নের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে 3 মিনিট আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। যত ভালো ভাজা হবে খেতেও ভালো লাগবে। এখানে আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো শাকগুলো দেওয়ার পর আমি ওপর নিচেই করে একটু নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে কুমড়ো শাকগুলো কমে আসবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওপর নিচেই করে নাড়াচাড়া করব। কুমড়ো শাকগুলো আস্তে আস্তে নরম হয়ে আসবে আর কমেও আসবে। এদিকে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আমি দিয়ে দিলাম, যে মশলাটা তৈরি করেছিলাম মিক্সিতে। এবার মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। শাকে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, অল্প জলেই রান্না হয়ে যায়। এই শাক থেকেই একটা জল বেরিয়ে আসবে, এই জলেই রান্না হয়ে যাবে।
দেখুন শাকটা আস্তে আস্তে কত নরম হয়ে আসছে আর কত কমে গেছে, আর শাকের ভেতর থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। শাকে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম শাকের সঙ্গে সব মিশিয়ে দিয়ে। এবার আমি ঢেকে দেবো 5 মিনিট, এটাকে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু শাক। আমি দেখাচ্ছি আলুকে কতটা সিদ্ধ হয়ে গেছে, সব আলুই সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখালাম। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সব দিয়ে দেব। এবার বেগুনগুলো দিয়ে সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এইভাবে একটু নেড়ে নেড়ে রান্না করলে এর ভেতরে মশলাগুলো ঢুকলে রেসিপিটি খেতেও ভালো লাগে। আর এই দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে, ভীষণ খেতে ভালো হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আর এই রেসিপিটা একটু মাখো মাখো শুকনো শুকনো হবে, তবে শুকনো ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে নেড়ে একটু রান্না করব, আর জলটাও আস্তে আস্তে শুকিয়ে নেব। সম্পূর্ণ জলটা শুকিয়ে আসবে। এইভাবে নেড়ে নেড়ে খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। রেসিপিটা আরও খেতে ভালো লাগবে। যত সুন্দর করে নেড়ে নেড়ে রান্নাটা করা যাবে, ভাতের সাথে খেতে ভালো লাগবে। এবার আমি যে বড়িগুলো ভেজেছিলাম সে বড়িগুলো হাতে করে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এই নিরামিষি রেসিপি এই বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই নিরামিষি কুমড়ো শাকের চচ্চড়ি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। বড়ি দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। বড়ির গন্ধটা খুবই সুন্দর লাগে। আমি বড়ি দিয়ে আরও মিনিট 2 একটু নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন জলটা সম্পূর্ণ একদম শুকিয়ে গেছে। এবার উপর থেকে একটু ভাজা মশলা আমি ছড়িয়ে দিলাম। রেসিপিটি আরও খেতে ভালো লাগবে। পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে ভাজা মশলা শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেল। গ্যাসের আঁচ নিভিয়ে দিয়েছি। 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর পরিবেশন করব। গরম ভাতের সাথে কুমড়ো শাকের চচ্চড়ি খেতে দারুণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষি দিনে এইভাবে রেসিপি করে খাওয়াই যায়। আমি এবার হাতায় করে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। আমি এখানে একটা জায়গার মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায়। আমি সব শাকই এই জায়গার মধ্যে তুলে দেবো। আর এইভাবে কুমড়ো শাক রান্না করলে নিমিষেই 1 থালা ভাত ফুরিয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আমি এবার পরিবেশন করব। আর এই গরম ভাতে দুপুরে খেতে খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষি দিনে এই রেসিপিটি একবার তৈরি করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু হচ্ছে ঝটপট একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।